হাই সানি, এসো এসো বাবু। গুড বয়, কেমন আছো? এই, এটা কি? আমার সাথে ম্যাজিক ট্রিক্স করছো? হ্যাঁ, দেখাও, ওই হাতটা দেখাও। এবার ওদিকটা আবার ঘোরাও। ওয়াও, কি দারুণ! ইউ লাইক ইট? হ্যাঁ, এরকম ম্যাজিক ট্রিক্স আমার কাছেও অনেক আছে। এসো বসো। এই ফটোটা দেখেছো তুমি? এভাবে এটাকে সেট করতে হবে। ওকে, চলো করো। গুড বয়। সিদ্ধু, ও সিদ্ধু, কোথায় চলে গেল? কোথায় গেল সিদ্ধু? সিদ্ধু, সানি, ওই ওপরে কি করছো বাবু? এমনি বসে আছি মা। সিদ্ধুকে কোথাও দেখেছো? আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও বাইরে আছে তো। বাইরে আছে? বাইরে কি করছে? আমি ওকে বেঁধে রেখেছি। তুমি ওকে বেঁধে রেখেছো? হ্যাঁ। কিন্তু তুমি তো সিদ্ধুকে খুব ভালোবাসো। হ্যাঁ মা, কাল সিদ্ধুকে রেখে দিয়া দিদি খুব ভয় পেয়ে গেছিল, তাই রেখেছি। কিন্তু মাঝরাতে সানি হঠাৎ করে অদ্ভুত ব্যবহার করতে থাকে। দিনের বেলায় ভালো থাকে, কিন্তু জানি না রাত্রে কি হয়ে যায়। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু অ্যাজ এ ডক্টর আমায় আপনাকে বলতেই হবে। আমার বিশ্বাস যে একজন মা হয়ে আপনি বুঝতে পারবেন, তাই বলছি। প্লিজ আমায় বলুন ডক্টর। সানি আপনার সাথে যা কিছু করছে সবই অ্যাক্টিং। হোয়াট? ইটস ইম্পসিবল। আমরা ছোটবেলায় স্কুল বাঙ্ক করার জন্যে যে জ্বরের, পেট ব্যথার নানান অজুহাত দিতাম, এখন সব কিছুই পুরনো হয়ে গেছে। এখনকার বাচ্চারা খুবই অ্যাডভান্সড। ওয়েল, সানি ফ্রি টাইমে কি করে আপনার কোনো আইডিয়া আছে? টিভি, ভিডিও গেম। আমি জানি আপনি অবজার্ভ করেননি। এই 4টে সেশনে আমায় সানি যা বলেছে তাতে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো হরর মুভিজ। 4th সেশনে আমি যখন ওকে হিপনোটাইজ করলাম, তখন সানি আমার সাথে অনেক রকম এক্সাইটিং কথা শেয়ার করেছে। সানি টিভিতে সিনেমা দেখতো, তাও আবার ও শুধুমাত্র ভূতের সিনেমায় দেখতো। আজকাল এতগুলো চ্যানেলে কোনো একটা ভূতের মুভি দেখে নেওয়া আমার মনে হয় না খুব একটা বড় ব্যাপার। মানে ও ভূতের সিনেমা দেখে ইনফ্লুয়েন্স হয়েছে? না না, ইন্সপায়ার হয়ে নতুন আইডিয়া কাজে লাগিয়েছে। ও দিয়াকে নিয়ে যেই গল্পটা বানিয়েছে ওটা হলিউড ফিল্মের গল্প। যদি এই গল্পটা আজকের পর থেকে রোজ রোজ এভাবেই চলতে থাকে তাহলে ভয়ঙ্কর আকার নিতে পারে। মানে সেশনে দিয়ার ব্যাপারে অনেক কিছু জানা গেছে। দিয়া আপনার এলাকার একটি পাগল মেয়ে, বাট শি ইজ পারফেক্টলি অলরাইট। ইয়েস, ওই মেয়েটার বহু আগে একবার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল। দিয়ার যখন পেটে ব্যথা হতো তখন ওর মা বাবা দুজনেই নিজেদের ঝগড়া ভুলে ওর সাথে থাকতো। যখন অপারেশন হয়ে গেল আর ওর বাড়ি ফেরার পরে ওদের দুজনের ঝগড়া আবার শুরু হয়ে গেল। দিয়া প্রায় সময় ওদেরকে মেলাবার জন্যে প্রায়ই পেট ব্যথার নাটক করে থাকতো। দিয়ার পেরেন্টসের ঝগড়া আর ওদের প্রবলেম কাউন্সেলিং এর পরে ঠিক হয়ে গেল। দিয়ার মনে হলো ওর এই নাটকের জন্য মা বাবার ঝগড়া শেষ হলো। আজ দিয়া খুবই খুশি। তো সানি যা দেখতে পায় ওটা? দিয়ার নাম বলতেই আপনার সবাই ভয় পেয়ে গিয়ে সানির প্রতি মনোযোগ দেবেন, কনসেন্ট্রেট করবেন, এটাই সানি মনে ভেবে নিয়েছিল। আর তারপরও ঠিক করলো যে দিয়ার গল্পটা চালিয়ে যাবে। এখন আমাদের কাছে মাত্র দুটোই অপশন আছে। দিয়াকে পুরোপুরিভাবে সানি ওর মাথা থেকে বরাবরের জন্য বের করে দিক, আর না হলে ওকে সেটা স্বীকার করতে হবে যে ও আমাদের সবাইকে বারবার মিথ্যে বলেছে, আর নিজের ভুলটাও স্বীকার করুক। সানি যে গল্পটা বলেছে আমাদেরও সেই গল্পের অংশ হতে হবে, আর ঠিক ওরই মতন আমাদেরও ওর গল্পে অভিনয় করতে হবে। কিন্তু আমাদের এসবে ভয় পাওয়ার কোনো দরকার নেই।
আই এম রিয়েলি সরি। আমার আর কোনো ভয় নেই রাকেশ। ওকে, আপনার বাচ্চার সব রিপোর্ট তো নর্মাল, কিন্তু একবার ওকে নিয়ে আসুন, আমি দেখা করতে চাই। এক্ষুনি নিয়ে আসছি। আসুন ম্যাম। হ্যালো। ডক্টরকে হ্যালো বলো সানি। হাই। গুড, খুব মিষ্টি ছেলে। এসো এসো। যাও। ম্যাডাম প্লিজ। এসো না, বসো। সো হোয়াটস ইয়োর নেম? সানি। গুড নেম। এটা কি হলো? ইয়েস ম্যাম। কি পদ্মা, নতুন পেন দিয়েও লেখা যাচ্ছে না। যাও গিয়ে ব্লু পেন নিয়ে এসো। আচ্ছা, আমাকে দিন না প্লিজ। ওয়াও, দ্যাটস ওয়ান্ডারফুল। কিভাবে করলে? ভেরি সিম্পল। ও ওকে, ব্রিলিয়েন্ট। দেখো পদ্মা দিদি এসেছে, তুমি ওর সাথে বাইরে গিয়ে খেলো, ওকে? এদিকে এসো সানি। কাম অন কাম অন কাম অন। ইয়েস, আপনার ছেলে খুব সুন্দর মিশে গেছে। ও কারোর সাথে এত ফ্রি হয় না, জানি না আপনার সাথে কিভাবে হলো। আচ্ছা সানি, আজকে আমরা আরো একটা ম্যাজিক ট্রিক শিখবো। ম্যাজিকটা? ওটা না, চলো এখানে শুয়ে পড়ো। ঠিক আছে, এবার কি করতে হবে? সানি, ওদিকে তাকাও, মন দিয়ে দেখো। এখন আমি যা বলবো তাই করবে। এদিকে দেখো। এটা ম্যাজিক নাকি? সাইলেন্স। এবার মন দিয়ে দেখো। ইয়া, আই এম কামিং রাইট নাও। ইয়েস, আজকের সেশন কমপ্লিট হয়ে গেছে। কালকে আপনি একা আসবেন, আমরা বসে কথা বলবো। সব ঠিক আছে তো ডক্টর? হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। এভরিথিং উইল বি ওকে। টেক কেয়ার পদ্মা। ওকে ম্যাম। সানি ইজ পারফেক্ট, নাথিং টু ওয়ারি। কিন্তু আমাদের কয়েকটা আমাদের আইকিউ টেস্ট করাতে হবে। বাই দ্য ওয়ে, সানির ডেলিভারি নর্মাল ছিল তো? হ্যাঁ ডক্টর। ওকে, ডেলিভারির সময় আপনি পাশে ছিলেন? না ডক্টর, সেই সময়ও বিজনেস ট্যুরে গেছিল, কিন্তু আমার শাশুড়ি মার সঙ্গে ছিলেন। তাহলে আমি একবার আপনার শাশুড়ির সাথে কথা বলতে চাইবো। এনিথিং রং ডক্টর? ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু সানির সাথে আপনাকে 4টে সেশনে আসতেই হবে। ওহো, সেশনস? আমার মনে হয় না এসবের প্রয়োজন হবে। মেন্টালি ওর কোনো অসুবিধে নেই। যদি ও নিজের দুষ্টুমিটা একটু কমিয়ে দেয় তাহলে আই বিলিভ সব ঠিক হয়ে যাবে। তার জন্য 4-4টে সেশন করা। ঠিক বলেছেন। আপনারা এখানে এসেছেন তার মানে এই নয় যে কোনো বড় সমস্যা আছে। বাচ্চারা স্ট্রেসের জন্য একটু অবনর্মাল বিহেভ করে, দ্যাটস অল। কিন্তু ভালো করে চেক করার পরেই আমি কিছু বলতে পারবো। সরি, আমি ঠিক বুঝলাম না। আপনি আমাকে আরো কনফিউজ করছেন। রাকেশ, হোয়াটস ইয়োর ফি ম্যাম? নো থ্যাঙ্কস। এক্সকিউজ মি? আমি এখনো ট্রিটমেন্ট শুরু করিনি। থ্যাংক ইউ ডক্টর। ইউ ওয়েলকাম। প্রবলেম বাচ্চার মধ্যে নয়, ওর বাবার মধ্যে আছে। তার মানে আমার ডাউটটা ঠিক ছিল। সানির প্রবলেমটা বোধহয় সেটাই। জেনারেলি বাচ্চারা জন্মাবার পরে কাঁদে, আর যদি কোনো কারণে না কাঁদে তখন ডাক্তাররা সিপিআর ইউজ করে। কিন্তু অনেক প্যারেন্টরা এটা জানে না যে যদি কোনো কারণে দেরি হয়ে যায় তখন অনেকগুলো ব্রেন সেল ড্যামেজ হতে পারে। মানে অন্য বাচ্চাদের তুলনায় আইকিউ লেভেল লো, গ্রাসপিং পাওয়ার লো, কম হওয়ার চান্স অনেক বেশি।
ওয়েল, আমায় আরও কিছু ডিটেলস দিতে হবে। সানির বয়স 8 বছর তো, কিন্তু আমার মতে ওর মানসিক বিকাশ 6 বছরের। আমাদের মতে আমরা বাচ্চাদের 4 বছরে স্কুলে পাঠাই, কিন্তু ওর বিকাশ হিসেবে আপনি ওকে 2 বছরেই পাঠিয়ে দিয়েছেন। আর তাই সানি অন্য বাচ্চাদের থেকে আলাদা? একদম, এরকম বাচ্চারা অন্য বাচ্চাদের মতন হয় না। ওদের অন্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করতে পারবেন না। ইউনো, আপনারা জেনে বা অজান্তে সানির ওপর সমস্ত প্রেশার দিয়েছেন, আর এই কারণেই ওর কোনো বন্ধু নেই। মানে আমার মতে অন্য বাচ্চাদের লেভেল আর সানির লেভেল একদমই ম্যাচ করা যাচ্ছে না। আর প্রবলেম এটা যে এই সব কিছুর জন্য সানি মনে মনে খুব কষ্ট পাচ্ছে, আমি জোর দিয়ে বলতে পারি। আর তার জন্যই সানি এরকম বিহেভ করে? হতে পারে। আর সানি কেন অ্যাবনর্মালি বিহেভ করছে এটা আমরা কাউন্সেলিং এর পরেই জানতে পারবো। চলো এটা এভাবে খেলি, ঠিক আছে?